নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। গল্প বলার আসরে আজ আমরা গল্প শুনব কুজু বুড়ির গল্প। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সবাইকে প্রণাম জানিয়ে এবং চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা গল্প শুরু করছি। এক ছিল কুজু বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর। সেই কুকুরগুলি ছিল রঙ্গা, বঙ্গা আর ভুতু, সেই প্রিয় 3খানা কুকুর। একদিন বুড়ি ঠিক করল সে নাতনির বাড়ি যাবে। যেমন ভাবা তেমনি কাজ। তাই রঙ্গা, বঙ্গা আর ভুতুকে ডাকলো আর বলল, তোরা বাড়িটা পাহারা দিবি ভালো করে। আমি নাতনিকে দেখে আসি গিয়ে, অনেক দিন হলো নাতনির বাড়ি যাওয়া হয় না। কুকুর 3টি খুব আজ্ঞাকারী ছিল, আবার বুড়ির জন্য খুব টানও ছিল। তবুও বাড়ি পাহারা দিতে হবে তাদের দায়িত্ব। তাই তারা বলল, আচ্ছা ঠিক আছে। কুকুরদের বলে বুড়ি রওনা হলো। সেই লাঠি হাতে বুড়ি হাঁটতে লাগলো, আর লাঠির শব্দে ঠুক 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 করে শব্দ হতে লাগলো। লাঠি টুকটুক করে কুজু বুড়ি চলল, অনেক দূর এগিয়ে গেল। খানিক দূর যেতেই সেই জঙ্গলের পথ এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা হলো। শিয়াল বুড়িকে দেখে বলল, আমার খুব খিদে পেয়েছি গো, আমি তোমাকে এখন খাবো বুড়ি, তোমাকে আমার খেতেই হবে। এই কথা শুনে বুড়ির মনে ভয় এলো, কিন্তু মন কিন্তু শক্ত করে রাখলো। সে বুদ্ধি করলো কি করে শিয়ালকে বাগে আনা যায়। বুদ্ধি করে বলল, সেই বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না গো, আমার গায়ে কি আর মাংস আছে? দেখছো না কেমন একটু রুকাশুকা হয়ে আছে, অনেকদিন ধরে ঠিক করে ভালো করে খাওয়া হয়নি। আগে নাতনির বাড়ি যাই, ভালো করে খেয়ে দিয়ে মুখটা তাজা হয়ে আসে, তখন না হয় বরং খেও আমাকে। শিয়াল বলল, এই যে বুড়িকে খেয়ে কি হবে, মোটা হয়েই আসুক, খাওয়াটাও সুস্বাদু হবে। ঠিক আছে ঠিক আছে শিয়াল বল, তবে যাও, মুখটা তাজা হয়ে এসো, তাড়াতাড়ি আসবে কিন্তু, শিয়াল বল। বুড়ি লাঠি টুকটুক করে সামনের দিকে এগিয়ে চলো। হঠাৎ আবার এক বিপদে শেষ পড়ল। বনের পথে এক প্রচন্ড বাঘ এসে হালুম 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 করে বুড়ির দিকে গিয়ে এলো। আমি তোমাকে খাবো, সেই বাঘ বলল। বাঘ বেটা, আমার যে খুব খিদে পেয়েছে, অনেক দিন ধরে খেতে পাই না। বনের সব পশু পাখি জানি কোথায় হাওয়া হয়ে গেছে, আমি তোমাকে পেয়েছি, অনেক দিন ধরে বাঘ পেতে বসে আছি, তোমাকে খাবোই খাবো। বুড়ি তো বললো, এই কি মহা মুশকিল, একে বাঁচলাম শিয়াল থেকে, আবার ধরলো ভাগে, কি যে করা যায়। আবার বুদ্ধি আটলো বুদ্ধি। বাঘকে সে শিয়ালের বুদ্ধি বলল আগের মতো। বাঘকে সে আগের মতোই একই কথা বলল। বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। বুড়ি বলল, হ্যাঁ আসবই। এবার কুজু বুড়ি পথ চলতে লাগলো, আস্তে 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 লাঠি ভর দিয়ে। এক সময় হঠাৎ দেখা গেল সে নাতনির বাড়ির ঠিক গেটে পৌঁছে গেছে, এবং নাতনির বাড়ি গিয়ে সে খুব মজা করে কয়েকদিন খাওয়া দাওয়া করলো, মনের সুখ দুঃখ বলল। নাতনির আদর যত্ন পেয়ে বুড়ি কিন্তু সত্যি সত্যি কিছুটা মোটা হয়ে গেল। এদিকে আবার বাড়ি খালি ফেলে এসেছে, রঙ্গাভঙ্গা ভূতু রয়ে গেছে, তাদেরকেও তো দেখতে হবে, আবার বাড়িও তো ফিরে যেতে হবে। তাই বুড়ি মন স্থির করলো আবার বাড়ি চলে যাবে। কিন্তু মহাবিপদ, পথে যে কথা দিয়ে এসেছে শিয়ালকে আর হালুম বাঘাকে, কি করে যে বাঁচা যায়, সে বুড়ি মন খারাপ করে বসে আছে। তখন নাতনি দেখলো দিদন
মন খারাপ করে বসে আছে। তখন বলল, কি হয়েছে, কি হয়েছে বলো গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলল, আসার পথে আমারই শিয়াল আর বাঘের সঙ্গে দেখা হয়েছে, তাদের কথা দিয়েছি যাওয়ার পথে আমি তাদের খাওয়ার হব। নাতনি হঠাৎ করে বলল, এতে চিন্তার কিছুই নেই, আমি তোমাকে সব ব্যবস্থা করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিছু হবে না রাস্তা। এই বলে নাতনি একটা মস্ত লাউয়ের ফুল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে সেই লাউয়ের ফুলের ভিতরে। আর সঙ্গে লাউয়ের ফুলের ভিতরে তো দিয়েছে, রাস্তাতে যেতে অনেকক্ষণ সময় লাগবে, সঙ্গে কিছু কি দিয়ে দিল, চিড়ে আর গুড়। এবার ফুলটাকে দিল জোরে এক ধাক্কা, পাহাড় দিয়ে ঘুরিয়ে 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 চলল। সে লাউয়ের ফুলের ভিতর কিন্তু বুড়ি বসে আছে মজা করে। কুল গড়াতে গড়াতে ঠিক বাঘ যেখানে বসে আছে সেখানে চলে আসলো। বাঘ সেই লাউয়ের ফুলের দিকে এক লাথি আবার মারল। লাউয়ের ফুল দেখে বাঘ আবার লাউয়ের ফুলের ভিতরে লাঠি মারল। লাথি মারাতে আবার লাউয়ের ফুল গড়িয়ে যেতে লাগলো। বাঘ তো টেরি পেল না ভিতরে কি আছে। বুড়ি তখন ছড়া কাটল, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। সেই বুড়ি ছড়া গাওড়াতে লাগলো, কুল গড়াতে লাগলো, গড়াতে গড়াতে গেল। এবার এসে পড়লো সেই শিয়ালের কাছে। শিয়াল বেটা তো ভীষণ চালাক, বাঘ যেটা বুঝতে পারেনি শিয়াল বেটা ঠিক বুঝে গেল। দেখলো এটার ভিতরে বুড়ি বসে আছে। বলল, বুড়ি এবার আমাকে খাবে তুমি? তবে খাওয়ার আগে আমার একটা শর্ত আছে। আমার যখন খাবে সে তো ভালো কথা, কিন্তু আমারও তো একটা ইচ্ছা আছে, শেষ ইচ্ছাটা তোমার পূরণ করতেই হবে। আমি যে তোমার গান শুনতে চাই। শিয়াল বলল, এত যখন ভালো খাওয়ার পাওয়াই যাবে, একটু গান করেই দেখি। শিয়াল গান ধরল, হুয়া কৌয়া হুয়া কৌয়া হুয়া কৌয়া হুয়া কৌয়া, এইভাবে গান ধরল। এই ফাঁকে বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ঢিবির উপর, যেখান থেকে অনেকটা বুড়ির বাড়ির কাছে চলে এসেছে। তখন বুড়ি তখন গলার নিজেও কানের সুর ধরল, রাখলো। কি সুর ধরল? আয় আয় তু তু রঙ্গা বাঙ্গা ভূতু, আয় আয় তু তু রঙ্গা বাঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়। শিয়াল তো বুঝতেই পারলো না কি বলছে। শিয়াল ভাবছে বুড়ি, থ্যাংক ইউ। শিয়াল ভাবছে বুড়ি নাকি গান ধরছে, আর কি হবে, সেই মনের সুখে গান করুক, আমি তো বুড়িকে খাবই খাবো, খাবই খাবো। কিন্তু সেই বুড়ির ডাক শুনে প্রভুভক্ত কুকুরগুলি রঙ্গাবঙ্গার ভূতু দৌড়ে চলে আসলো বুড়ির কাছে, সেই উঁচু ডিবির কাছে। নিবিষে ছুটে এলো বুড়ি সেই তিনটি কুকুর, শিয়ালকে ঘিরে ফেললো তারা। এক কামড় দিল শিয়ালের কানে একটি, আরেকটি কামড় দিল শিয়ালের গায়ে। বাচ্চা এবার যাবে কোথায় শিয়াল? শিয়াল তখন নাস্তানাবুদ, মর্ম মর্ম দশা। কোনো রকমে প্রাণটা নিয়ে শিয়াল সেখান থেকে ছুটে পালালো। আর বুড়ি তার রঙ্গামঙ্গা ভূতুকে খুব আদর করতে লাগলো। তারপর কুজু বুড়ি মহানন্দে চলল তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা গঙ্গা আর ভূতু। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা রইল লেখক উভান্ডুকিশোর রায়চৌধুরীর প্রতিও, আমাদের এত সুন্দর গল্প দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। পরবর্তী গল্পে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তাহলে আজকের কথা এখানেই রাখলাম। পরবর্তী গল্পে